বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য ইতিহাস মেজরের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা টিউশন নেবে না তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের সব নোটস দিয়ে দেব এবং বুঝিয়েও দেব। এছাড়া তোমাদের যদি কোথাও সমস্যা হয়, কোথাও বুঝতে বা জানতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভারতবর্ষের ইতিহাস আদি পর্ব থেকে ষষ্ঠ খ্রিস্ট পূর্বাব্দ। প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের সংজ্ঞা ও পরিধি। দ্বিতীয় অধ্যায় ভারতবর্ষের উৎপত্তি ও সভ্যতার মূলগত ঐক্য। তৃতীয় অধ্যায় রয়েছে ইতিহাস স্থান, কাল, পাত্র, উপাদান। এখানে তোমাদের সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান এগুলি পড়তে হবে। এবার দেখিনি চতুর্থ অধ্যায় প্রাগৈতিহাসিক সাংস্কৃতিক ধারা। এখানে মধ্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এগুলি তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে তোমাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন এবছরের জন্য আসবেই। এই অধ্যায়টা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এই অধ্যায়টা হলো হরপ্পা সভ্যতা। ষষ্ঠ অধ্যায় রয়েছে আর্য বা বৈদিক সভ্যতা। এটাও তোমাদের খুব ভালো করে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সপ্তম অধ্যায় রয়েছে প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। অষ্টম অধ্যায় রয়েছে প্রাচীন ভারতে পরিবেশ, প্রাকৃতিক সুরক্ষা ও সংরক্ষণ। নবম অধ্যায় রয়েছে যোগচর্চা ও চিকিৎসা বিজ্ঞানের ঐতিহ্য প্রেক্ষিতে প্রাচীন ভারত। দশম অধ্যায় রয়েছে গণিতবিদ্যার অগ্রগতি ও ভাষা বিবর্তন প্রেক্ষিতে প্রাচীন ভারত। একাদশ অধ্যায় রয়েছে অর্থনৈতিক ভাবনা প্রেক্ষিত প্রাচীন ভারত। আর দ্বাদশ অধ্যায় রয়েছে প্রতিবাদী ধর্মের উদ্ভব ও বিকাশ, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এটাও তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এই গেল তোমাদের সিলেবাস। এবার পালা কোশ্চেন কেমন হবে, চলো দেখিনি। দেখে নাও তোমাদের কোশ্চেন প্যাটার্ন। 3 year ডিগ্রি 4 year অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023 2023 কোশ্চেন পেপার। সাবজেক্ট হিস্ট্রি, কোর্স HIST 1011, মেজর। ওকে, কোর্স টাইটেলটা দেখে নাও, হিস্ট্রি অফ ইন্ডিয়া অফ ইয়ারলেস টাইম আপ টু 6th century BCE। টাইম 3 ঘন্টা থাকবে, ফুল মার্কস 60। এর সাথে তোমাদের একটা অর পেপার থাকবে, যেটি হলো দ্য আইডিয়া অফ ভারত। তোমাদের বোঝার সুবিধার্থে একটা অ্যাডমিট কার্ড নিয়ে এসেছি। দেখো, সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, কোর্স টাইপ মেজর, কোর্স কোড রয়েছে, আর এটা হচ্ছে কোর্স টাইটেল। দেখো, এখানে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম ইয়ারলেস টাইম টু 6th century BCE। তোমরা যাতে কনফিউজ না হও তাই তোমাদের আমি অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিলাম। তোমাদের অ্যাডমিট কার্ডের উপর যেই কোর্স টাইটেলটা থাকবে সেইটাই তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই পেপারটাই পড়াবে, তাই তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিই। দেখো, এখানে তোমাদের 2 নম্বরে 10টা করতে হবে। কোশ্চেন থাকবে 15টি, ওর মধ্যে তোমাদের 10টা করতে হবে। কোশ্চেনগুলো চাইলে তোমরা দেখতে পারো। ইতিহাসের সংজ্ঞা দাও, সেই লেখকটির নাম লেখো যেখানে ভরদ্বাজ শব্দটি উল্লেখ রয়েছে। এই লেখায় যে রাজার প্রশস্তি বর্ণিত হয়েছে তার নাম উল্লেখ করো। ইতিহাসের রৌখিক সময়ের ধারণা সম্পর্কে কি জানো? পশ্চিমবঙ্গে অবস্থিত পুরাপ্রস্তর যুগের 2টি প্রত্নক্ষেত্রের নাম লেখো। মধ্যপ্রস্তর যুগ কেন ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? এটা তোমাদের কালক্রম অনুযায়ী সাজাতে বলেছে। হরপ্পা সভ্যতার সমকালীন বিশ্বের 2টি সভ্যতার নাম লেখো। ম্যান ম্যাক্স হিমসেলফ গ্রন্থটি কে লিখেছেন, তার লেখা আরেকটি গ্রন্থের নাম লেখো। হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা কারা? বৈদিক সাহিত্য সম্পর্কে কি জানো? সংহৃত্য বা ভাগদুক কারা? বাত্র ও নিষাদ কারা? দৃষ্টিবাদ গ্রন্থ কে লিখেছেন? তিনি কোন ধর্মের প্রতি আস্থাশীল ছিলেন? দিগম্বর ও শ্বেতাম্বর কারা? সাংখ্যমণি নামে কে পরিচিত, তার পিতার নাম উল্লেখ করো। কোশ্চেনগুলো দেখানো তোমাদের একটি কারণ, নতুন সিলেবাসে মাত্র একবারই পরীক্ষা হয়েছে, তাই তোমাদের যদি দেখিয়ে দিই কোশ্চেনটা তাহলে তোমাদেরই সুবিধা হবে। এবার দেখে নাও, 5 নম্বরে 4টি করতে হবে, টোটাল 20 নম্বর। দেখে নাও, এখানে থাকবে তোমাদের 6টা কোশ্চেন, সের মধ্যে তোমাদের 4টি করতে হবে। প্রথম প্রশ্ন হলো ভারতের নামের উৎপত্তি উপর সংক্ষেপে আলোকপাত করো। দ্বিতীয় প্রশ্ন, তোমার পাঠ্যসূচি অন্তর্ভুক্ত সময়কালের ইতিহাস রচনার ভারতের সাহিত্যিক
ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব এর উপর একটি টিকা লেখো। হরপ্পা সভ্যতার বিস্তৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ঋগ্বৈদিক যুগে নারীর অবস্থান ব্যাখ্যা করো। বৌদ্ধ ধর্মের মতবাদ উপর আলোকপাত করো। এই কোশ্চেনগুলো তোমাদের আসার সম্ভাবনা নাই বললেই চলে, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমরা এগুলোর উপর যাতে বেশি জোর না দাও। সাহিত্যিক উপাদান তোমাদের এবার বেশি গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে, তোমাদের লিপি এবং মুদ্রা ভালো করে পড়তে হবে। নব্যপ্রস্তর যুগ না পড়লেও চলবে, তোমরা যদি মধ্যপ্রস্তর যুগটা ভালোভাবে পড়ো আশা করি কমন পেয়ে যাবে। 10 নম্বরে 2টি করতে হবে, 4টি থাকবে ওর মধ্যে 2টি করতে হবে। বৈচিত্র্য সত্ত্বেও ভারতবর্ষের মৌলিক ঐক্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্কর মূল্যায়ন করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি পরীক্ষা করো। এই হলো তোমাদের অরের পেপার, তোমরা চাইলে দেখতে পারো, স্ক্রিনশট মেরে রাখতে পারো। তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের সব নোটস ফ্রিতে আমি দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো। কম্পালসারি সাবজেক্টের সাজেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভালো লাগলে একটি লাইক করো। যা কিছু তোমাদের জিজ্ঞাসা করার আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।